কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর জখমপ্রাপ্ত হন। তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয়। তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট, নরসিংদী এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। অভিযানকালে আসামি ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা 1,53,640 টাকা উদ্ধার করা হয়, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে। আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তা রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ, উনি পেশায় দর্জি, তার বসতবাড়ি থেকে তার দেখানো মতে 11/11/2025 তারিখে 23টা 5 ঘটিকায় 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন 10/11/2025 তারিখে আসামি রুবেল অস্ত্রগুলি ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10/11/2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ 9/11/2025 তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয়। রনি জানায় তার সঙ্গে ফারুক, সুমন, কামাল সহ আরও 2-1 থাকবে, তারা মামুনকে হত্যা করবে। তখন রবিন রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10/11/2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। 10টার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম, যে ঢাকা ডেন্টালের আউটসোর্সিং এ লিফট অপারেটর, তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে। রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক, সুমন ও কামাল আরও 2-3 জন অজ্ঞাতনামা, যাদের পরিচয় এখনো আমরা নিশ্চিত করতে পারিনি, জসকোট এলাকায় উপস্থিত হয়। সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশা যোগে জসকোট এলাকায় গমন করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে। এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা 2টি পিস্তল নিয়ে একটি ফারুককে, অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিকটিম মামুনকে হত্যার মিশনে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়েরবাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর 2 সন্ত্রাসী ফারুক ও রবিনের নিকট থাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। সন্ত্রাসী রনির পরিকল্পনার নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয়।
রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল। ঘটনার পরে সন্ত্রাসী রনি, আসামি ফারুক, রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয়, যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে। সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে। সেখানে ভারতে প্রবেশের কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে। তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে। আপনারা জানেন যে ছবি দেখা গেছে, ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড় আলা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক, যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই ছিল। আমরা মোটামুটি 26 ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে 32 ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে, আপনারা জানেন যে 48 ঘন্টার আগে আমরা এই রহস্যের উদ্ঘাটন করেছি। সেদিন একটা হত্যা মামলা, তার সাক্ষী দিতে যাওয়ার কথা ছিল, যে সাক্ষী দিতে এটা যাবে এটা জেনে গেছে তারা নিশ্চয়ই, সেই জন্য তারা টার্গেট। অনেক এক সময় ছিল মুদি দোকানদার ছিল, মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। এখন রনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা রনিকে, আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেপ্তার, এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি, হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হয়েছে এবং 2 লক্ষ টাকা পে করছে। তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। কেউ যদি কোনো নাশকতা বা আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে, অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন।